কোরবানির দিন থেকে আজ পর্যন্ত সাভারের চামড়া শিল্পনগরীতে মোট ৫,২৭,৬৭৬ পিস কাঁচা চামড়া প্রবেশ করেছে। এসব কাঁচা চামড়া সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে ট্যানারি শ্রমিক ও মৌসুমি ব্যবসায়ীরা। তাদের কর্মযজ্ঞ নিয়ে আকলাকুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ট্যানারি শিল্পের চামড়া সংগ্রহ মৌসুমের তৃতীয় দিন চলছে আজ। চামড়া সংগ্রহ সংরক্ষণে ব্যস্ততা বেড়েছে শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের। এবছর মৌসুমের তৃতীয় দিন সকাল 10টা পর্যন্ত চামড়া শিল্পনগরীতে ছাগল, গরু, মহিষ মিলিয়ে মোট ৫,২৭,৬৭৬ চামড়া প্রবেশ করেছে। চামড়া সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। করে সংগ্রহ করে আমরা মনে করেন এখানে আনে মনে করেন আমরা চামড়ায় লবণ দিচ্ছি, পরে এটা আপনার মনে করেন চামড়া থেকে আপনার মনে জোতা হবে, অনেক মনে করেন চামড়া জাতীয় জিনিস যেগুলো বানা যায় সেগুলো বানাবে। কিছু লবণ লাগায়, কিছু দামে ঢুকাইতে সেটা প্রসেসিং করবো। অভিযোগ রয়েছে এবছরও কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য না মেলায় দেশের বিভিন্ন শহরে কাঁচা চামড়া ফেলে দেওয়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে পাইকাররা বলছেন, নতুন ব্যবসায়ীরা কাঁচা চামড়া প্রকৃত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কেনায় ও সংরক্ষণ পদ্ধতি না জানায় চামড়া প্রকৃত মূল্য পাচ্ছে না। যারা নতুন লোক এরা তো এটা বোঝে না, আর যারা এটা করতে করতে এরা সেটা বোঝে এটা কি করা লাগবে না করা লাগবে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা তো দেখা যাচ্ছে এটা কেনার লগে লাগে আমরা এটা লবণ মেরে দিই, আর নতুন যারা করে কিনে ঘুরে এরপরে এক লাখে ব্যবসার লেগে লোভের লেগা লাস্টে ধরা খায়। আমরা লবণ লেবার আগে থেকে পৌঁছেছিলাম। আমাদের এই মার্কেটে, হেমায়তপুর মার্কেটে কোনো চামড়া পৌঁছে নাই। ট্যানারি মালিকরা বলছেন, সরকারের নির্ধারিত মূল্যেই এবছর চামড়া সংগ্রহ করেছে তারা। চামড়ার গুণগত মান যাচাই করে ন্যায্য মূল্যে চামড়া গ্রহণ করছেন তারা। কিছু বস্তু থেকে এবার চামড়া বেশি কিনানো হয়েছে এবং সরকার যে রেট দিচ্ছে ওই রেটে মাল আমদানি করছে। বিভিন্ন পরিয়ারা আছে যাদের চামড়া সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই, চামড়াটা আসলে কত দামে কিনতে হবে, কত দামে বিক্রি করতে হবে, কীভাবে প্রিজারভেটিভ করবে এ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া না থাকাতে তারা উল্টাপাল্টা দামে চামড়া কিনে দেখা গিয়ে যে পরে সমস্যার সম্মুখীন হচ্ছে। পরিবেশ ক্ষতি কমাতেও চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের চাপ কমাতে ট্যানারি মালিকদের রেশনিংয়ের মাধ্যমে কাঁচা চামড়া সংগ্রহের নির্দেশনা দেয় সরকার। মোস্তফা কামাল তোহা, নাগরিক।